আল্লাহ সব জায়গায় নন, আল্লাহ আরশের উপরে সমাসীন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহ হুল্লাযী খালাকা সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি ইয়াউমিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তোমাদের রব আল্লাহ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে, এবং সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, ততপর তিনি আরশের উপরে উঠলেন, আরশের সমাসীন হলেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমাসীন, রহমান আরশের উপরে সমাসীন। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন, আমিনতুম মান ফিস সামাওয়াতি আইয়াকসিফা বিকুমুল আরদ ফাইজা হিয়া তামুর। তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো? আসমানের উপরে যে রব রয়েছে সেই রব তোমাদেরকে জমিনে ধসিয়ে দেবেন না, এবং হঠাৎ করে পৃথিবী কেঁপে উঠবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের ব্যাপারে ভয় দেখাতে গিয়ে বলছেন, তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো যে আল্লাহ আরশের উপরে রয়েছেন, আসমানের উপরে রয়েছেন, সেই আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দেবেন না, এবং হঠাৎ করে পৃথিবী কেঁপে উঠবে না। আয়াত প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে? আরশের উপরে। এখন যারা বিশ্বাস করে যে আল্লাহ সব জায়গায় আছে, তাদের সম্পর্কে বাংলাদেশে একজন প্রবীণ, যদি উনি সালাফি মানহাজের আলেম না, কিন্তু ওনার কথাটা আমার ভালো লেগেছিল, যে বলছে, ভাই আল্লাহ আরশের উপরে আছে। এখন যারা বলে আল্লাহ সব জায়গায় আছে, তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সব জায়গা ভালো নাকি কিছু জায়গা খারাপও আছে? সব জায়গা কি ভালো পৃথিবীর? যদি বলা হয় আল্লাহ সব জায়গায় আছে, তাহলে বাথরুমেও আছে, নাউজুবিল্লাহ। এই বিশ্বাস রাখা যাবে? কিন্তু আমাদের বিশ্বাস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছে, কিন্তু তার জ্ঞান সব জায়গায় রয়েছে। আমরা কি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন। আল্লাহ যে আরশের উপরে আছে এ ব্যাপারে কিছু হাদিস আপনাদের সামনে পেশ করি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার একটা দাসী ছিল, ওই দাসীটা আমার বকরির পাল চড়াতো। একদিন একটা বকরিকে একটা নেকড়ে বাঘে খেয়ে ফেলল। তখন আমি জানার পরে ওই দাসীকে একটা চড় মারলাম। চড় মারার পরে আমার মনের ভিতরে অনুশোচনা তৈরি হয়ে গেল। তখন আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, হে আল্লাহ রাসূল, এই ঘটনা খুলে বললেন। বলার পরে উনি বলছেন যে আমি ওই দাসীকে মুক্ত করতে চাই, যেহেতু অন্যায় একটা করে ফেলেছি, তো তাকে মুক্ত করে দিব। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি আগে ওই দাসীকে আমার কাছে নিয়ে আসো। তখন আল্লাহ রাসূলের কাছে দাসীকে আনা হলো। আল্লাহ রাসূল দাসীকে প্রশ্ন করলেন, আল্লাহ কোথায়? ওই দাসী তখন বললেন, আল্লাহ আরশের উপরে সমাসীন। তারপর জিজ্ঞেস করলেন, আমি কে? তখন বলে, আপনি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ রাসূল বললেন, এই মহিলা ঈমানদার, তুমি তাকে মুক্ত করে দাও। তো বিদায় হজের ভাষণের দিন আরেকটি হাদিসের মধ্যে, যে বিদায় হজের যে ভাষণ, লম্বা একটি ভাষণ, ওই ভাষণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা ভাষণ দেওয়ার পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, হে আমার সাহাবীরা, আমার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তখন তোমরা কি উত্তর দেবে? তখন সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল আঙ্গুলটা এভাবে আকাশের দিকে তুললেন, আকাশের দিকে তুলে বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো।
আল্লাহ রাসূলের আঙুল আকাশের দিকে তোলার দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ আরশের উপরে রয়েছেন। আল্লাহ রাসূল একজন স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহ রাসূলের যেসব স্ত্রীরা আছে সকলের উপর গর্ব করতেন এভাবে যে তোমাদের বিবাহ তো আল্লাহ রাসূলের সঙ্গে তোমার পরিবার দিয়েছে, কিন্তু আমার বিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর থেকে পড়িয়েছেন। মানে জয়নব রাদিয়াল্লাহু বলতেন যে আমার বিয়ে আল্লাহ রাসূলের সাথে পড়িয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আরশের উপর থেকে। এই হাদিসও প্রমাণ করে যে আল্লাহ আরশের উপর রয়েছে। আল্লাহ আরশে থাকার ব্যাপারে ইমামগণের মত হচ্ছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল্লাহ আরশের উপর সমাসীন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কিন্তু কিভাবে তিনি আছেন এই ব্যাপারে প্রশ্ন করা বিদআত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে ব্যক্তিকে প্রশ্ন করা হবে যে আল্লাহ কোথায়, আর সে যদি বলে আমি জানি না আল্লাহ কোথায়, তাহলে সে কাফের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া, নিশ্চয় আল্লাহ রহমান আরশের উপরে রয়েছেন। এবং আবু হানিফার ফতোয়া কি, যে ব্যক্তি আল্লাহকে আরশের উপরে থাকা বিশ্বাস করবে না ওই ব্যক্তি কাফের। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ছেলে আব্দুল্লাহ আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছেন, হ্যাঁ আমার পিতা, আল্লাহ আরশে আছেন এবং তার জ্ঞান সব জায়গায় রয়েছে, এটা কি সঠিক? তখন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন হ্যাঁ এটাই সঠিক। তো বুঝুন এই আয়াত হাদিস এবং প্রসিদ্ধ 4 মাযহাবের ইমামদের মত অনুযায়ী তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ আরশের উপরে সমাসীন।